স্বাস্থ্য ভবনে সারপ্রাইজ ভিজিট মুখ্যমন্ত্রীর। দালাল চক্র রুখতে কন্ট্রোল রুম থেকে চলবে নজরদারি। কোনো দালালকে আজ হাসপাতালে দেখা গেলে কাল আর তাকে দেখা যাবে না, জানালেন মুখ্যমন্ত্রী। বারুইপুরে হিংসায় উস্কানিতে রাতভর পুলিশে অ্যাকশন, গ্রেফতার আরও 22। বারুইপুর কাণ্ডে এনকাউন্টারের মৃত অভিযুক্ত প্রভাস মণ্ডলের ময়নাতদন্তে 3 সদস্যের বিশেষ বোর্ড গঠন স্বাস্থ্য দপ্তরের। বারুইপুরে অভিযুক্ত প্রভাস মণ্ডলের পুলিশের গুলিতে মৃত্যুর ঘটনা তদন্তভার সিআইডির হাতে। এই ঘটনার সম্পূর্ণ তদন্ত করবে সিআইডি। এবার হাজিরা দিতেই হবে। ডিজে মামলায় অভিষেককে তৃতীয় নোটিশ। সিআইডির আর্জি মেনে কড়া পদক্ষেপ আদালতের। এর আগে পরপর দুবার হাজিরা এড়িয়ে গেছেন তৃণমূল সাংসদ। খরা কেটে এবার বড় সাফল্য। রাজ্যের উচ্চশিক্ষা ও কারিগরি শিক্ষায় দেখা গিয়েছে ছাত্র ভর্তির জোয়ার। কারিগরি শিক্ষার এই সাফল্য নিয়ে এক স্যান্ডেলে উচ্ছ্বাস প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। ফের ভূমিধসে অবরুদ্ধ 10 নম্বর জাতীয় সড়ক। তীব্র যানজটে আটকে বহু পর্যটক। প্রবল বর্ষণের জেরে বন্ধ হয় শিলিগুড়ি থেকে গ্যাংটক ও কালিম্পংয়ে যাতায়াতের সোজা পথ। স্বাস্থ্য ভবনে সারপ্রাইজ ভিজিট মুখ্যমন্ত্রীর। দালাল চক্র রুখতে কন্ট্রোল রুম থেকে চলবে নজরদারি। মুখ্যমন্ত্রীর কথায়, কোনো দালালকে আজ হাসপাতালে দেখা গেলে কাল আর তাকে দেখা যাবে না। স্বাস্থ্য ভবনে সারপ্রাইজ ভিজিট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বৃহস্পতিবার সকালে আচমকাই তিনি স্বাস্থ্য ভবনের কন্ট্রোল রুম পরিদর্শন করেন। এই কন্ট্রোল রুম থেকেই সরাসরি রাজ্যের হাসপাতালগুলিকে নজরদারি চালানো হবে। লাইভ মনিটরিং এর ফলে হাসপাতালে দালাল চক্র রোখা সম্ভব হবে বলেও জানান শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর কথায়, কোনো দালালকে আজ হাসপাতালে দেখা গেলে কাল আর তাকে দেখা যাবে না। বৃহস্পতিবার নবান্নতে যাওয়ার আগে আচমকাই স্বাস্থ্য ভবনে হাজির হন মুখ্যমন্ত্রী। সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখে আধিকারিক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। তার সঙ্গে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়। স্বাস্থ্য ভবন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী জানান, স্বাস্থ্য ভবনে একটি কন্ট্রোল রুম তৈরি হয়েছে। সেখান থেকে হাসপাতালগুলিকে লাইভ মনিটরিং করা হবে। 30 জুলাইয়ের মধ্যে মহকুমা হাসপাতালগুলিতেও শুরু হবে নজরদারি। হাসপাতালগুলিতে দালাল চক্র রুখতে এই উদ্যোগ কার্যকর। মুখ্যমন্ত্রী আরও জানান, রোগী কখনো 2 দিন পর পর হাসপাতালে যাবে না, তাই দালালদের সহজেই চিহ্নিত করা সম্ভব হবে। আপনার ওই কন্ট্রোল রুমটা নিয়ে যাচ্ছে, এই কন্ট্রোল রুমটাকে লাইভ মনিটর এই জন্য করা হয়েছে যাতে কোনো দালাল যাকে আজকে সকালে ওখানে দেখা গেছে কাল সকালে দেখতে না পাওয়া যায়। এটা একটা বড় উদ্দেশ্য, কিন্তু ব্রোকারদের হাঁটানো। রুগী কখনো 2 দিন পর পর যাবে না ব্লাড টেস্ট করতে, রুগী কখনো আলট্রাসোনোগ্রাফি করতে পর পর 2 দিন যাবে না। তাহলে চিহ্নিত হয়ে যাবে একটা লোক যে সোমবার সকালেও দাঁড়িয়ে আছে, মঙ্গলবারও দাঁড়িয়ে আছে, বুধবারও দাঁড়িয়ে গেছে। আপনাদের আমি চলে যাওয়ার পরে এটা দেখুন ফুল ফেজেড হয়নি, কিন্তু ইনিশিয়ালি এটা স্টার্ট হয়েছে, মানে মর্নিং শোজ দ্য ডে। আমি বলবো যে সুপ্রভাত, ভালো হবে। এছাড়া সরকারি হাসপাতালের পরিবেশ ও পরিষেবা উন্নয়নে জোর দেন মুখ্যমন্ত্রী। এর জন্য নজরদারির প্রয়োজন বলেও মনে করেন শুভেন্দু অধিকারী। কিচেন থেকে পার্কিং লটগুলিও নজরদারির আওতায় আনা হচ্ছে। তিনি আশাবাদী রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর পরিবেশ বদলাবে। শুভেন্দু অধিকারী আরও জানিয়েছেন, রোগীদের খাবারের জন্য বরাদ্দ টাকা বাড়ানো হয়েছে। 54 টাকা থেকে 110 টাকা করা হয়েছে। এর ফলে বেড়েছে খাবারের মান। প্রান্তিক মানুষের জন্যই হাসপাতালগুলির পরিষেবা উন্নতির কথা চিন্তাভাবনা করা হচ্ছে রাজ্য সরকারের তরফে। কারণ কোনো নেতা, মন্ত্রী, আধিকারিকরা সরকারি হাসপাতালে যায় না। শুভেন্দু অধিকারী জানালেন, ভারত সরকার হাসপাতালগুলিকে আয়ুষ্মান মন্দির নাম দিয়েছে। মন্দিরে যেমন পবিত্রতা, শুদ্ধতা, স্বচ্ছতা, একাগ্রতা, সেবাপরায়ণতা থাকে, সেরকমই হাসপাতালগুলিতেও থাকবে স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা দেওয়ার আশ্বাস। এছাড়াও নানান ধরনের অপ্রীতিকর পরিস্থিতি রুখতে এবং কাজের ভিত্তিতে স্বাস্থ্যকর্মীদের চিহ্নিত করতে বিভিন্ন রঙের ব্যাজ দেওয়া হবে। তাড়াতাড়ির মতো কোনো বিপর্যয় ঘটলে দ্রুত পরিষেবার প্রয়োজন হয়, তাই 1 মিনিটে 250 জনকে প্রাথমিক পরিষেবা দিতে পারে এরকম একটি ট্রমা সেন্টার তৈরি হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। এসএসকেএমএ হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টারের বেড সংখ্যাও বাড়ানো হচ্ছে। বাড়বে আইসিইউ বেডের সংখ্যাও। রাজ্যে বার্ন ইউনিটের পরিষেবা অত্যন্ত দুর্বল বলে মেনে নেন শুভেন্দু অধিকারী। সেগুলি আরও ভালো করার উদ্যোগ নিয়েছে রাজ্য। মুখ্যমন্ত্রী জানালেন, নিউ টাউনে আদানি গ্রুপ একটি 2000 বেডের হাসপাতাল তৈরি করছে। তার মধ্যে 1000 বেড থাকবে গরিব প্রান্তিক মানুষের জন্য। শীঘ্রই এই হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। হাই নিউজ নেটওয়ার্ক।